নমস্কার। তুমি যা চাইছো সেটা তুমি খোলা মনে স্বাভাবিকভাবে বলবে। সামনের লোক হয়তো সেটা ঠিক নাও ভাবতে পারে, বা সে তোমাকে সেই জিনিসটা নাও দিতে পারে, তাতে কিছু যায় আসে না। তবে আমার পার্সোনাল স্ট্যান্ডার্ড আমি নিজে মেনটেন করব। সত্য কথা বলবো, শ্রদ্ধা করব, সৎ পথে চলবো, নিজেকে নিজে বিশ্বাস করব, স্বার্থপর কখনো হব না। সেলফ কনফিডেন্স হচ্ছে সেলফ রেসপেক্ট ফর গিভনেস, মানে নিঃস্বার্থপরতা। তুমি সবাইকে দান করবে, কিন্তু তার বদলে তুমি নিজে কিছু চাইবে না। প্রত্যেক দিন তোমাকে অন্তত 1 ঘন্টা যে কোনো ভালো বই পড়তে হবে। এতে তোমার অন্তরের বিশুদ্ধতা বজায় থাকবে। সকল সময় নিঃস্বার্থভাবে সকলের সেবা করবে, এটাই সবথেকে বড় কথা জীবনের। একটা বাড়ি, সেখানে অনেক রকম দুঃখ কষ্ট সুখ সুবিধা আছে, তবে দুঃখ থেকে রেহাই পেতে হলে সংসারে ঈশ্বরের নাম করতে হবে, রোজ ভাগবত গীতা পাঠ করতে হবে। অশান্তি সংসারে হয়, কিন্তু মনে তার থেকেও বেশি কষ্ট হয়, তাই মানুষ দুঃখ কষ্ট বেশি ভোগ করে। মনে সরল বিশ্বাস রাখতে হবে, ঠাকুরের কথা অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। বইয়ের কথা বইতে থাকলে কিছুই লাভ হবে না। যোগ ব্যায়ামের মতো কোনো বল নাই। পাওয়ার অফ মেডিটেশন, নানান মতে মেডিটেশন করা যায়, তবে সব কিছুর মধ্যে একটা কমন, কখনো তুমি মন নানান রকম দেবদেবীর ছবি, গুরুর ছবি, যা কিছু নিয়েই মেডিটেশন করতে পারো, কিন্তু একটা জিনিস কখনো, সেটা হলো তোমার মন, সেটাকে কন্ট্রোল করতে হবে এবং ফোকাস করতে হবে সেই বিষয়ে, যে বিষয়টা নিয়ে তুমি উন্নতি করতে চাইছো। ফোকাস করাটাই হলো আসল। যে বিষয়ে তুমি ধ্যান করবে, তুমি নোবেল পাওয়ার জন্য ফোকাস করতে পারো, আধ্যাত্মিকতার জন্য ফোকাস করতে পারো, পড়াশোনার জন্য ফোকাস করতে পারো। শেখার জন্য কোনো বয়স নাই, যে কোনো বয়সে তুমি পড়াশোনাও করতে পারো, কিন্তু তোমার ফোকাসটা ঠিক রাখতে হবে। অর্থাৎ তোমার কনসেন্ট্রেশনটাকে, অর্থাৎ একটা বিষয়ের উপরই তোমার মনটা স্থির রাখতে হবে। সেখান থেকে সরে গেলে কিছুই হবে না। মনকে এক স্থানেই রাখাই হলো ফোকাস। নানান দিকে মন নিয়ে গেলে সেটা কোনো কাজেই লাগবে না। এটাকেই বলে মেডিটেশন, অর্থাৎ ধ্যান। একটা লক্ষ্য পূর্ণ হওয়ার পরই তুমি আর একটা লক্ষ্য স্থির করবে, তা না হলে লক্ষ্যভ্রষ্ট হতে হবে, কোনোটাই তোমার হবে না। লোকের কথায় মনকে কখনো তুমি তোমার লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কেঁদো না, রাত যত দীর্ঘ হোক ভোর আসবেই এক সময়। যার জন্য আজ চোখের জল ফেলছো, একবার ভেবে দেখো, যার জন্য তুমি চোখের জল ফেলছো সে কি তোমার ছিল? যদি তোমার সত্যিই সে হতো, সে তোমাকে ছেড়ে যেত না। একবার ভেবে দেখো, যখন তুমি জন্মেছিলে তখন কি তোমার সাথে কিছু ছিল? যা পেয়েছো সব এখান থেকেই পেয়েছো, তাই সময় হলে তা সব কিছুই আবার ফেরত দিয়ে দিতে হবে। এতে ভেঙে পড়ো না। আমি তোমাকে দুঃখ দেবার জন্য সব কিছু সরিয়ে দেই না, আমি শুধু তোমার পথের বাধাগুলো সরিয়ে দেই, তাই এতে দুঃখ পেও না। অন্যায় করো না, অন্যায় সহ্যও করো না, সব সময় সত্যের পথে থেকো। তোমার কখনোই তোমার কর্মই তোমার পরিচয়। আজ হয়তো কেউ তোমার মূল্য দিচ্ছে না, কিন্তু সময় এলে তুমি তোমার মূল্য অবশ্যই পেয়ে যাবে। কর্ম করে যাও, ধৈর্য রাখো। আমি তোমার চোখের জল দেখে তোমার নীরব কান্না শুনতে পাই, তাই সাহস নিয়ে এগিয়ে চলো। আমি ছিলাম তোমার সাথে, আমি আছি, আমি তোমার সাথে থাকবো। যতক্ষণ তুমি সত্য, ন্যায় ও সৎকর্মের পথে অটল, ততক্ষণ আমি তোমার সঙ্গেই থাকবো। শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেছিলেন।